হেই গাইস, বর্তমান সময় বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে বাংলাদেশ টপ ওয়ান মানে আপনাদের সবার প্রিয় রাহাত ভাই একজন। আর তার এত জনপ্রিয়তা হওয়ার সবচেয়ে মূল কারণ হচ্ছে গ্র্যান্ডমাস্টার রিজন পুশ এবং টুর্নামেন্টের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে টুর্নামেন্ট জয়লাভ করা। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বর্তমান সময় বাংলাদেশ ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো রেকর্ড রয়েছে তার মধ্যে অধিকাংশই রয়েছে এই বাংলাদেশ টপ ওয়ানের। আর এত অ্যাচিভমেন্ট কমপ্লিট করা একজন প্লেয়ারের 5 বছর আগের পুরনো গেম প্লে কেমন ছিল সেটাই দেখবো আজকের ভিডিওতে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো যারা বাংলাদেশ টপ ওয়ান মানে রাহাত ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা একটা লাইক করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকে দেখবো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান ফলোয়ারদের কতটা পরিমাণ পাওয়ার। তো এই ভিডিওতে 10,000 লাইক এবং 5,000 শেয়ার কমপ্লিট করে দিবেন। তো চলেন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে ফার্স্ট অফ অল ইউটিউবে গিয়ে আমরা রাহাত ভাই ইউটিউব চ্যানেলটা সার্চ করে নিব এবং দেখবো রাহাত ভাই সর্বপ্রথম যে ভিডিওটা সেই ভিডিওটা কোথায়। তো এখানে ওল্ডেস্ট ভিডিওতে ক্লিক করলাম। ভাই সর্বপ্রথম ভিডিও 4 বছর আগে, মানে 4 বছর রানিং চলতেছে, 5 বছরের মতো হবে। তো চলেন আজকে আমরা এই ভিডিওটা রিয়াকশন দিব, দেখি 5 বছর আগে রাহাত ভাই কেমন খেলতো। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ভাব তো আসবে, কারণ এটা বাংলাদেশ টপ ওয়ানের ভিডিও বলে কথা। তো গাইস এখানে প্রথমে সুন্দর লেভেল একটা এন্ট্রি দিল রাহাত ভাই গেমিং। যাই হোক গাইস, সাবস্ক্রাইব করতে কইলো, আপনারাও সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা যাক গাইস, এই তো গাইস ভিডিও শুরু হয়ে গেছে। তো এখানে বাংলাদেশ টপ ওয়ান কিন্তু প্রথমে 11 জন এলাইভ এবং 6টা কিল করে ফেলছে। ভাই ও ভাই কি হেডশট দিল এটা, মানে ভাই এখান থেকে 5 বছর আগে তখন কোনো রিভাইভ টিপ কোনো কিছু ছিল না, বা গ্র্যান্ড মাস্টার লবি এত তো হার্ড দিত সেই সময়, কিন্তু 7টা কিল করা কিন্তু মুখের কথা না ভাই। দেখা যাক আরেকটা এনিমি, ভাই হেডশট দিও ট্রাই। ও ভাই আরো একটা হেডশট দিল, মানে 5 বছর আগে ভাই যখন মানুষ হেডশট বুঝতোই না তখন বাংলাদেশ টপ ওয়ান কি হেডশট দিতেছিল এগুলা। আরো তখন গ্র্যান্ডমাস্টার রিজনে থাকা অবস্থায়, আর তখন গ্র্যান্ডমাস্টার রিজন কিন্তু চাইলে সবাই ঢুকতে পারতো না, 300 জন ঢুকতে পারতো, তার মধ্যে বাংলাদেশ তখন ছিল টপ 1 বা 2 তে। তখন দেখা যাক গাইস, এখানে মনে একটা এনিমির সাড়া পাইছে হবে হয়তো। ভাই খুঁজেই পাচ্ছে না এনিমি, হয়তো মানে সাউন্ড পাচ্ছে কিন্তু এনিমি খুঁজে পাচ্ছে না। দেখা যায় সামনে একটা এনিমি চলে এসে বাইরে, মানে এমপি দিয়ে মারবে। ও ভাই এমপি দিয়েও হেডশট, মানে অনলি রেড ডট মারতো তখন। ভাই রে ভাই, তো 5 বছর আগে আপনারা কে কিরকম গেম খেলতেন সেটাও বলে যাবেন। ভাই লাস্ট 2টা প্লেয়ার বাকি আছে, এলাইভ 3 জন, মানে বাংলাদেশ তখন একজন আর লাস্ট 2 জন। দেখা যাক গেছে এখানে কি করে। ভাই ওই সাইডটা একটা ইনি মারবে বলে কিন্তু ওই সাইডে গ্লোবাল দিয়ে রাখছে, মানে কি পরিমাণ বুদ্ধি ভাই, তখনও পর্যন্ত এত পরিমাণ বুদ্ধির অধিকার ছিল। ভাই রে মানে হেডশট দিবে এই জন্য অপেক্ষা করতেছে। ভাই হেডশট, মানে ভাই বাংলাদেশ তখন ড্রাগন অফ কিং ছিল মনে হয়, ড্রাগন অফ দিয়ে যে কোটা মানে ওই কোটাই হেডশট। তো গাইস আমরা আশা করবো লাস্ট কিলটাও ড্রাগন অফ দিয়ে করবে। ও ভাই বলতে না বলতে ড্রাগন অফ দিয়ে হেডশট, মানে কি। তো গাইস বুইয়া করছে, দেখি বাংলাদেশ টপ ওয়ানের স্কোর তখন কত ছিল, হয়তো দেখাবে। আমি গেস্ট করি বাংলাদেশ তখন রিজন টপ পুশ করতো, কারণ তখন আমি নিজেও পুশ করতাম, হয়তো রিজনে যাওয়া হয়তো না। দেখা যাক গাইস, ফোনটা ল্যাগ দিচ্ছে মানে বাংলাদেশ টপ ওয়ানের। ভাই হ্যাঁ রিজনেই ছিল গাইস, দেখতে পাচ্ছেন রিজন।